মনে হইব আমরা ইয়ত রাতারকুল নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। 3 ভাগ পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। আষাঢ় মাসে বর্ষাকালে হাওর এলাকার খুবই সুন্দর পানির ভিউ, অসাধারণ। আমরা বের হলাম নৌকা নিয়ে টাকি মাছের পোনা ধরার জন্য। ছোট ছোট দেখি মিলে কিনা। আর ভিউটা দেখেন কি সুন্দর, অসাধারণ, মনোমুগ্ধকর এক পরিবেশ বিকাল বেলা। পানি যদি আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আক্তার ব্লগের আজকের পর্বে। আমরা মাছ ধরার জন্য বর্ষার সিজন নৌকা নিয়ে বের হলাম। দৃশ্যটা দেখেন, দেখে একদম মনে হচ্ছে রাতারকুলের মতো সিলেটের। খুবই সুন্দর, চতুর্দিকে জঙ্গল আর ছোট্ট একটা খালের মধ্যে দিয়ে আমরা নৌকা নিয়ে যাচ্ছি। সামনে আছে হাওর, বিশাল বড় হাওর, খুবই সুন্দর দৃশ্য। জঙ্গলের ভিতর দিয়ে আমরা ছোট্ট এক নালার মতো একটি খাল আছে, সে খালের ভিতর দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি হাওরের মধ্যে। কই তাই পেনা ছিল ওই যে হাফ নাই কেউ মাছু হাফ। আইলাম তো বালি বেজি গেলে ফেনা বাই দিলি। হাওরের মধ্যে বিকালবেলা নৌকা নিয়ে যদি আপনি বের হন, দেখবেন কি সুন্দর এক পরিবেশ। দেখেন পানির দিকে তাকিয়ে দেখেন কি সুন্দর পানির যে কালারটা, অসাধারণ মনোমুগ্ধকর এক পরিবেশ বিরাজ করে বিকালবেলা হাওরে। যাই হোক, আমরা যাচ্ছি আমাদের গন্তব্য বহুদূর। সময় তো ঠিক লাগিয়ে নি বুঝি বাড়ি হলে লইয়া বইন বাগিয়ে লইয়া বলে উঠো আল্লাহর আল্লাহ। আমরা নাও দেখি দেওয়ার ইতাম দেখা তাও তাও সব করো লিয়া আর দেখতে পারে না ওগুলো দেওয়ার উল্টি হাল দিয়ে অলরেডি নিচ্ছে নাই। আমরা প্রায় হাওরের মাঝামাঝি চলে আসছি। যদিও বিকালবেলা হাওরে বাতাস অনেক বেশি থাকে, কিন্তু রোদ থাকায় রোদের তেজটা এখনো আছে, সেই জন্য ছাতা নিয়ে বের হয়েছিলাম। আমরা যাচ্ছি সামনের দিকে, একদম মাঝামাঝি যাব, সাথেই থাকুন। ওখান যেন ফেনা ফেনা গেছে অমনি দিকে রাস্তা যা এই হাতিয়ালে না আনে আইছে তো হেরা তিয়ানছে না রে। ইয়া জিয়ে বড় এক বগলা সাইজ। অবশেষে আমরা নৌকা ইয়া কিনারার মাঝে বিরাই লিছি হাওরের মাঝখানো। এখন ঘাট আছে, ঘাটের চর আছে, চরের মাঝে নামি গেছিলাম। দেখি কারণ যত কদম ফুল একবারে লামাত আদি ধরা যার পরে আমরা কইতে লামি ওখানের মাঝে নাও বাইদি বিরাইয়া নাওটা কি নামিয়া এখন কদম ফুল দেখে আদি ধরা যার, অত সুন্দর
বর্ষার সিজনে কদম ফুল ফুটে, প্রভাব নাই কদম ফুল একবারে লামাত আদি ধরা যার। দেখো খুব সুন্দর আদি কদম ফুল দেবেন আইসে তো আইসে এবারে জুম কাটে সাত নম্বরই আনবে বর্ষাকালে সবচেয়ে বিপজ্জনক যেটি সেটি হলো বর্ষাকালে হাওরে নদীতে পানি বেড়ে যাওয়ায় বিষাক্ত সাপগুলা মানুষের বসত বাড়িতে আশ্রয় নেয়। সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন, সাপ থেকে সাবধান।